আচ্ছা বলুন তো, আজকে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটার কথা কি আপনার মনে পড়ে, বা ছোটবেলার কথা কি মনে পড়ে? এই রকম রেসিপি কিন্তু আমরা ছোটবেলায় বেশি খাইতাম। এই রেসিপিটা কিন্তু চিনতে পারবে যারা 90 দশকের ভেতরে জন্মগ্রহণ করেছিল, তারাই এই রেসিপিটা চিনতে পারবে। তো আমি বলে দিচ্ছি, এটা আমি রেসিপিটা তৈরি করেছি 90 দশকের, সেই রেসিপিটা, হারিয়ে যাওয়া রেসিপিটা। এই রেসিপিটার নাম হচ্ছে কটকটি অথবা মটকা। মনে পড়ে সেই ছোটোবেলার কথা? এই কটকটি বা মটকা তো আমাদের বাচ্চারা তো চেনে না, জানে না। তো আমাদের সেই বাচ্চাকে সেই 90 দশকের যে রেসিপি, সেটাকে আমরা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে এই রেসিপিটা তৈরি করেছি। তো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি, কী দিয়ে তৈরি করেছি, অবশ্যই কিন্তু ভিডিওটির সাথে থাকতে হবে আর আমার ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? তো এই রেসিপিটি তৈরি করার জন্য মূল অংশে চলে যাচ্ছি। কেমন? এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু চিনি লাগবে, আর এই চিনি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। এই যে আমি কিন্তু চুলা অন করিনি, আগেই চিনিটা দিয়ে দিলাম। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন চিনি অনুযায়ী আমি এখানে এই যে পানি নিয়েছি, একদম ভরে নিয়ে নিই, গলা কাপ পর্যন্ত এই যে পানি নিয়েছি। তো এই পানিটা আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই পানি দিয়ে চিনিটাকে অনবরত নাড়তে থাকবো। আর চাইলে কিন্তু 1 চিমটি লবণও দিতে পারেন, যাতে একটু স্বাদটা ভালো থাকে। এই যে 1 চিমটি মানে, এই যে 1 চিমটি মানে এইটুকু, যাতে হচ্ছে মিষ্টিটা ভালো থাকে। বেশি বেশি লবণ দেওয়া যাবে না, বেশি লবণ দিলে আবার মিষ্টিটা একটু খারাপ লাগবে। আপনি রেসিপিটি বানিয়ে যে পাত্রে ঢালবেন, অবশ্যই কিন্তু এটা স্টিলের পাত্র হতে হবে। আর অন্য কোনো মেলামাইনের পাত্র হলে কিন্তু উনে যেতে পারে। যাই হোক, এখানে স্টিলের পাত্র নিলে কিন্তু ওই রেসিপিটা যখন ঢালবেন তখন কিন্তু উনবে না। আর আমি এখানে কাপড় নিয়েছি, সাদা কাপড় নিয়েছি, আর এই সাদা কাপড়ের উপরেই কিন্তু আমি রেসিপিটি ঢালবো। যাই হোক, কাপড়ের উপর ঢাললে আমি সুন্দরভাবে তুলে নিতে পারবো রেসিপিটি। অনেকে পেপার ইউজ করে, তো আমি এই যে সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আবার কিন্তু এটা রেডি। তো আমি বলবো রেসিপিটি তৈরি করার আগে আগে এগুলো আগে রেডি করে রাখতে হবে, তারপরে রেসিপিটি তৈরি করতে হবে। কারণ রেসিপিটি তৈরি হওয়ার পরপরই কিন্তু সাথে সাথে এখানে ঢালতে হবে, নইলে ওটা হচ্ছে শক্ত হয়ে যাবে। সেজন্য এটা রেডি করে নিতে হবে। তো আমি এখন রেসিপিটির মূল অংশে চলে যাচ্ছি। আমি যখন চিনি দিই তখন কিন্তু চুলাটা অন করছিলাম না, তো এখন আমি চুলাটা অন করব। তো এই তো আমি চুলাটা অন করে নিচ্ছি। তবে আস্তে আস্তে করে কিন্তু এই জাল দিতে হবে, নইলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর লাল হয়ে যাবে। সেটা করব না, আস্তে আস্তে করে অল্প হিটে এটা তৈরি করব। আর এই রেসিপিটা কি 90 দশকের লোকেরাই কিন্তু বলতে পারবে এই রেসিপিটা কি। তারপরেও বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে কটকটি। আমরা ছোটোবেলায় কিন্তু এটাকে মটকাও বলে থাকতাম। যাই হোক, আমরা মটকা বলেই যে চিনতাম। তো এটাকে আস্তে আস্তে লো হিটে কিন্তু এটা তৈরি করতে হবে। এরকম আস্তে আস্তে জাল পাড়তে পারতে কিন্তু একদম চিনির শিরাটাকে একদম ঘন করে নিব। পানি একটুও থাকবে না, একদম শুকিয়ে ঘন করে নিব। এই রেসিপিটা তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর কটকটি আর মটকা রেসিপি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বেকিং সোডা লাগবে। অবশ্যই বেকিং সোডা দিয়ে কিন্তু, এই 2টা জিনিস দিয়ে কিন্তু এই কটকটি বা মটকা রেসিপি তৈরি করতে হয়। তো আমি কিন্তু এই 2টা, চিনি আর এই যে বেকিং সোডা দিয়ে কিন্তু এই কটকটিটা তৈরি করতেছি। হ্যাঁ, এই 2টাই হলেই যথেষ্ট। ওই বেকিং সোডাটা দিয়েই কিন্তু একটু নেড়েচেড়েই নামিয়ে নিতে হয়। আমার কিন্তু চিনি থেকে পানি কিন্তু শুকিয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। শুধু এখন চিনিরই আর একটু সময় নেড়েচেড়ে কিন্তু আমি বেকিং সোডাটা দিয়ে দিব। তারপরে আর একটু, এই বেকিং সোডা দিলে আর একটু লুক চলে আসবে। এই যে বোঝাই যাচ্ছে, এই যে তো প্যানের তলা দেখা যাচ্ছে কি সুন্দর ক্লিয়ার। তো এটা চিনি থেকে পানি শুকিয়ে এটা ঘন হয়েছে কিনা এটা দেখার কারণ, এই যে হাত দিয়েও দেখতে পারেন। এই দেখেন দলা পেকে গেছে কিন্তু, এই দেখেন দলা পেকে গেছে কিন্তু, তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। একটু হাতে একটু গরম জিনিস ধরলে কিন্তু পুড়ে যায়। যাই হোক, তারপর আমি একটু হাত দিয়ে একটু ট্রাই করলাম গরম জিনিস, এই যে কিন্তু দলা পেকে গেছে। এখনই কিন্তু আমি ওই বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখানে বেকিং সোডাটা এই যে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এই যে এতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন আমি যে দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। এখন কিন্তু নতুন একটা লুক চলে আসবে। এই যে
কি সুন্দর। এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন একদম ফুলে ফাঁপা হয়ে যাচ্ছে। এই চিনি আর বেকিং সোডা দিয়ে কিন্তু এই কটকটিটা তৈরি করতে হয়। সেই 90 দশকের সেই কটকটি আমরা আজকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর খাবো ইনশাল্লাহ। এই যে আমি বেশি কালার করব না, যাই হোক আমার কিন্তু কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিব, আর গরম গরম অবস্থায় কিন্তু নামাতে হবে। এই যে দেখেন আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। এই যে কটকটি অথবা আমরা ছোটোবেলায় যে মটকা বলতাম সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এই তো আমার তৈরি হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, জুড়িয়ে গেছে। এই দেখেন শক্ত হয়ে গেছে, এই যে বের হয়ে গেছে। এই যে আপনার হচ্ছে এই মটকাটি দেখেন। তো এই যে কটকটিটা অথবা মটকাটা কিন্তু আমার এই যে জোড়ায় গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে কাপড় দিয়ে দিলে কিন্তু ছাড়াইতে খুবই সহজ হয়। আর আপনি যদি পেপার দিয়ে করেন তাহলে কিন্তু পেপারটা এই যে গায়ের সাথে লেগে যাবে, আপনার হচ্ছে পেপারটা ছিঁড়ে ছিঁড়ে উঠবে। আর কাপড় হলে কিন্তু তা ওঠে না। দেখছেন এই যে কি সুন্দরভাবে হয়ে গেল। তো এই যে আমার ওইটা হয়ে গেছে। এখন আমি ফার্স্টে একটু গরম অবস্থায় এখানে হাত দিয়েছিলাম, সেজন্য এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, গরম অবস্থায় আমার মতো এরকম ভুল করবেন না, এরকম হাত দিবেন না। সুন্দরভাবে যেরকম রাখবেন ওইরকম করে রেখে দিবেন, তাহলে যে আমার মতো এরকম হবে না, ঠিক আছে? তো এবার আমি এটাকে ভাঙবো, ভাগিয়া। তো এই যে ভাঙতেছি, ভেঙেই দেখেন কটকটি এই যে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। যাই হোক বেশি ফোলা হয়ে গেছিলো। এই যে কটকটিটা তৈরি করে ফেলেছি। এরকম করে আপনি এখানে আমার একটু বেকিং সোডাটা একটু বেশি হয়ে গেছিলো দেখে ফুলে গেছে। আপনারা চাইলে কিন্তু অল্প একটু বেকিং সোডা দিতে পারেন। তো আমি সুন্দর করে কিন্তু এই যে আমি 90 দশকের কিন্তু সেই কটকটিটা তৈরি করে ফেলেছি, অথবা আমাদের সেই ছোটোবেলার মটকা, আমরা যেটা মটকা বলি সেই মটকা কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু মটকাটা তৈরি করতে হয়। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের কমেন্ট আর আপনাদের সাবস্ক্রাইব করাতে আমার অনেক ভালো লাগবে, আর আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহিত হব। আর আমার অনেক ভালো লাগবে যে আমার নতুন নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করে। রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আল্লাহ হাফেজ।